ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী আমি এখন বলতেছি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি শ্রীকৃষ্ণ সুদর্শনধারী, নহি আমি বনমালী গোপিকার মন, নহি আমি রাধিকার চরণধারণ ভাগী করি। আমি যদি প্রথম এই সৃষ্টি তত্ত্বে যাই, যখন আমরা সৃষ্টি হয়েছি, অর্থাৎ ভগবান যিনি সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, তখন কিন্তু আমাদের এই যে নানা জাতি, নানা ধর্ম, নানা কিছু এইভাবে কিন্তু সৃষ্টি করেনি। সৃষ্টিতে যিনি ব্রহ্মা আমাদের সৃষ্টিকর্তা, এই পৃথিবী এখন তো এরকমভাবে আছে, এই পৃথিবী তখন এরকম ছিল না, গভীর অন্ধকারে ছিল। তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি নিজে চিন্তা করলেন যে আমি এরকম করে পৃথিবী সৃষ্টি করব। প্রথমে তিনি নিজে আমাদের যে জল, এই জলের একটা নাম আছে কিন্তু নারায়ণ, নারা যোগ অয়ন, নারা মানে জল, অয়ন মানে পাত্র। তাহলে এই যে সমুদ্র, এই সমুদ্রে যখন সৃষ্টিকর্তা ব্রহ্মা মন স্থির করলেন যে আমি এরকম মানুষ সৃষ্টি করব, তখন সেই পালনকর্তা বিষ্ণু তার নাভি কমল থেকে ওখানে সেই মানে প্রস্ফুটিত পদ্মের উপরে সৃষ্টিকর্তা ব্রহ্মা ওখানে প্রকটিত হলেন। এবং ওনার চতুর্মাথা হলো, চতুর্মাথার মাধ্যমে উনি চারখানা বেদ, যদিও আমাদের এই চারখানা বেদ একসময় একটা বেদই ছিল যার নাম ঋগ্বেদ, যদিও আমাদের এখন এই ঋগ্বেদ বা বেদ সম্পর্কে আমরা বেশি কিছু আলোচনাও করি না, বা আলোচনা আমরা জানতে বুঝতে চেষ্টাও করি না। কিন্তু আমাদের কিন্তু গোড়া থেকে আমাদের আসতে হবে, তাহলে আমাদের এই বিভাজনগুলো অনেকটা দূরীভূত হয়ে যাবে। আমি চাই আমাদের ভিতরে আমরা সবাই মানুষ, যে যার যেটা ভালো লাগবে সে সেটা করবে, এই জন্য আমরা কাউকে যেন ঘৃণা না করি। আমরা প্রত্যেকে সৃষ্টিকর্তার সৃষ্টিজীব, প্রত্যেকে আমরা ভাই ভাই। এইবারে যখন সৃষ্টিকর্তা তিনি প্রথম মানসপুত্র হিসেবে 4 জন মানসপুত্র সৃষ্টি করলেন, যাদের নাম সনক, সনাতন, সনন্দন, সনত কুমার। এই 4 জনকে বললেন যে তোমরা সৃষ্টি করো, এটাকে বলা হয় মানসপুত্র। মন থেকে যাদের সৃষ্টি করে তাদেরকে মানসপুত্র বলা হয়। 4 জন সৃষ্টি করার পরে তারা বলল যে না, আমরা এই সৃষ্টির ভিতরে যাব না, আমরা সেই পরম ব্রহ্ম যিনি ওমকার, সেই ওমের আমরা সাধন ভোজন করব। তারা চলে গেল। পুনরায় তিনি আবার ব্রহ্মা আবার 10 জন মানুষ পুত্র সৃষ্টি করলেন। তার ভিতরে স্বয়ম্ভু, মনু এবং শতরূপা নারী এবং মনু, এদের মাধ্যমে কিন্তু আজ আমরা এই মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি। তাহলে যখন আমরা সৃষ্টিতে আমরা সবাই মনুর মাধ্যমে আমরা সৃষ্টি হলাম, তাহলে তো সবাই আমরা তো ভাই বোন সম্পর্ক। তাহলে ভাই বোনের ভিতরে আমাদের এত ভেদাভেদ কেন আমরা করতে যাব? এই যে ভেদাভেদ, এই ভেদাভেদ তো আমরা মানুষে তৈরি করছি। সৃষ্টির সময় তো ভেদাভেদ করে আমাকে তৈরি করে নাই। আমরা সবাই একই মানুষ, একই স্রষ্টার আমরা সৃষ্টি। কিন্তু পরবর্তীতে আমরা বিভিন্ন ভাগে যে কর্ম করছে তাকে সেই কর্মে বিভাজন করে দেওয়া হয়েছে, ভাগ করে দেওয়া হয়েছে। যেমন আমাদের সনাতন ধর্মের ভিতরে আমাদের 4টা বর্ণের কথা বলা হয়েছে। এই 4টা বর্ণ হয়েছে ওই যে বেদে বলা হয়েছে, যজুর্বেদে সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে যে আমার যে মুখ, আমার মুখের নামকরণ করেছি আমি ব্রাহ্মণ, আর আমার যে হাত, এই হাতের নামকরণ করেছি আমি ক্ষত্রিয়, আর যে আমার যে পেট, উদর, তার নামকরণ করেছি আমি বৈশ্য, আর 2খানা পা, এর নামকরণ করেছি আমি শূদ্র। অথচ একটা মানুষের নামকরণ করলো সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সেখানে আমরা কি করলাম? আমরা মানুষে ভাগ হয়ে গেলাম। এখন ব্রাহ্মণ শূদ্রের হাতের খায় না, শূদ্রের কাছে যায় না, শূদ্র ব্রাহ্মণের কাছে যায় না, আবার তো নাপিত, বিভিন্ন রকমের ভাগাভাগি। অর্থাৎ এই যে কাজকর্ম, যে কাজকর্ম করছে তাকে সেইভাবে ভাগ করে দেওয়া হয়েছে। কিন্তু গোড়ায় যে আমরা ভাই বোন, এইটা তো আমরা সব ভুলে গেছি। যার কারণে আমাদের আজকে এই বিভেদ, বৈষম্য। পরবর্তীতে ওইভাবে সৃষ্টিকর্তা ব্রহ্মা যে বেদের বাণী শ্রবণ করিয়েছিলেন এই 10 জন মানুষপুত্রকে, তখন তারা কিন্তু মানে শুনে শুনে মুখস্থ রেখেছিল। এই জন্য বেদের আবার আরেকটা নাম আছে শ্রুতি। এমনি করে পর্যায়ক্রমে
আমাদের এই সনাতন ধর্মের বিভিন্ন শাস্ত্র চলে আসছে। আমাদের সনাতন ধর্মের ভিতরে 60,000 ঋষি মুনির কথা আছে। তারা আমাদেরকে বিভিন্নভাবে ধর্মীয় যে আচার অনুষ্ঠান সেইগুলো আমাদের পুরাণের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে আমাদের দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসে আমাদেরকে গীতা দান করলেন। এই গীতা এটা হয়েছে ব্যাসদেবের লিখিত মহাভারত। সেই মহাভারতের ভীষ্ম পর্বের 25 অধ্যায় থেকে 42 অধ্যায় পর্যন্ত এই যে 18 অধ্যায়, এই 18 অধ্যায় হয়েছে আমাদের শ্রীমদ্ ভগবত গীতা। সেই গীতার ভিতরে আমাদের যে শিক্ষা দীক্ষা দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ, সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ভুলে গিয়ে আজকে আমরা কি করছি, গীতাকে বাদ দিয়ে আমরা সবাই লীলায় মত্ত হয়ে গেছি। ভগবান শ্রীকৃষ্ণ বলছে এক কথা, আমরা করি আর এক কথা। ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী আমি এখন বলতেছি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি শ্রীকৃষ্ণ সুদর্শনধারী, নহি আমি বনমালী গোপিকারমন, নহি আমি রাধিকার চরণধারণ, অগব কেশিব কবুলায় মুষ্টি চানুর মর্দন, শাল শিশুপাল কালো জবর্দন শঙ্খ চক্র কদা পদ্মধারী, আমি নারায়ণ, নহি আমি নন্দের নন্দন, নহি আমি রাধিকা রঞ্জন, নহি আমি নিত্যশীল মুরারি বদন, আমাকে চিনিসনি পঞ্চজন নাদে, আমাকে হেরিসনি গানের সাথে, রাস শুভ মহাযজ্ঞে লক্ষ নরপতি, ভক্তি অর্গে পুজিলা আমায়, সেই স্মৃতি ডুবালি কোথায় আমি এক অদ্বিতীয়, ত্যাগে কর্মে পূর্ণে বীর্যে অতুলনীয় আমি বিশ্ব মাঝে, তাই আমি রাজ অধিরাজ, আমি করি গোপিনীর বসন হরণ, আমি করি রাসলীলা লম্পট ধর্ম, আর এর হিন্দু কুলাঙ্গার কৃষ্ণ দ্রোহী মেলস্তুতি অতি দুরাচার, শুনিস নি গীতা কণ্ঠে মোর মরমানি, যুদ্ধ করো তুচ্ছ করো জয় পরাজয়, চূর্ণ করো কিলবতা দিনেতে ওঠো জাগো জয় করো, করো যশোটাপ এই না শ্বাসবাণী, গোপীশনে কামলীলা কোথায়ের মাঝে, ইন্দ্রিয় সম্ভোগে লালায়িত যারা, এই কথা শুধু তার মুখী সাজে। ভগবান বলল এক কথা, আমরা করি আর এক কাজ। এখানে আমাদের হিন্দুদের গীতার ভিতরে আমাদের থাকতে হবে। গীতায় ভগবান যে আদর্শের কথা বলেছে, ভগবানের সেই বিভাগে থাকতে হবে। লীলার ভিতরে যাওয়ার দরকার নেই। লীলার ভিতরে গিয়ে অনেক লীলা হয়েছে, এখন আমাদের লীলা বাদ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের যে গীতা, সেই গীতাকে নিয়ে আমাদের চলতে হবে। তাহলে আমাদের এই সমাজটা সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে। এখন আমাদের গীতা বাদ দিয়ে চলে আসছে আমাদের সেই লীলার ভিতরে। সেই লীলা জিনিসটা আমি মনে করি ঠিক না। যদিও আমাদের সেই সাধন ভজনের ব্যাপার, মানুষে আমরা জপ করি, এই জপ কিন্তু 3 প্রকার। 3 প্রকার জপের ভিতর হচ্ছে উপাংশ, মানস, বেসিক। উপাংশ, মানস, বেসিক, এই যে 3 প্রকার জপ আমাদের কিভাবে করতে হবে। আমরা তো অনেকে দীক্ষা নিয়েছি, কিন্তু দীক্ষার তো অনেক সময় সঠিকভাবে হয়ও না। কারণ আমাদের যারা, যদি মুদির দোকানকে গিয়ে বলা হয়, মুদির দোকান তুমি আমাকে একটা মেয়েদের হাতের বালা বানিয়ে দাও, সে কি পারবে? আজকে আমাদের সমাজে সেই অবস্থায় হয়েছে। স্বর্ণকারের কাছে গিয়ে যদি চাউল বেলের কথা বলে, স্বর্ণকার দেবে কোথা থেকে? আর মুদির দোকানের কাছে যদি স্বর্ণকারের সেই সোনার জিনিস চাই, দেবে কোথায় করে? আজকে তো আমাদের সমাজে সেরকম অবস্থা হয়ে গেছে। অনেক সময় যা মনে হইতেছে দীক্ষা হয়ে গেছে। হ্যাঁ, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কথাটা আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু তিনি প্রচার করছেন। আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু এই হরে কৃষ্ণ নাম এইটাও বাদ দিয়া এখন সেই হরে কৃষ্ণ নামের ভিতরে যে কত রকমের যে ভাব সৃষ্টি করছে, অত্যন্ত খারাপ লাগে যখন দেখি শুনি। হ্যাঁ, কারণ আমাদের সমস্ত কিছু শ্রদ্ধা ভক্তির ভিতর থাকতে হবে। আজকে আমরা বেদের যে কথাবার্তা সব ভুলে গেছি। এই বেদের যে কথা, বেদ কিন্তু এত প্রাচীন। আমাদের জার্মানি এক পণ্ডিত, ওনার নাম ম্যাক্স মুলার, ওনার গ্রোথ অফ বাই ম্যাক্স মুলার, ওনার যে বই, সেই বইতে উনি উল্লেখ করেছে যে ওয়ান থিং ইজ সার্টেন, দেয়ার ইজ নাথিং মোর দ্য এনসিয়েন্ট প্রিমিটিভ নট অনলি ইন ইন্ডিয়া বাট ইন দ্য হোল ওয়ার্ল্ড দেন দি হিমস অফ দ্য ঋগ্বেদ। আমি একটি বিষয় সুনিশ্চিত, শুধুমাত্র ভারতবর্ষী নয়, সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে প্রাচীন এবং আদিতম ধর্মগ্রন্থ হচ্ছে পরম পবিত্র ঋগ্বেদ। সেই ঋগ্বেদের অনুসারী হয়ে আজকে আমরা ভালো মন্দ কোনো কিছুই বুঝি না, আমরা অন্ধকারে ঘুরে বেড়াইতেছি। আমাদের প্রত্যেকের মন্দিরে যেতে হবে। যখন আমরা মন্দিরে যাব, প্রার্থনা করব, তখন আমরা একটা জায়গায় একত্রিত হতে পারবো।
আর আমরা মন্দিরে যে না প্রার্থনা করি না, যার জন্য যে যা ইচ্ছে তাই করতেছে, যে যা ইচ্ছে সেইগুলো করা যাবে না। আমাদের সমাজে বিভিন্ন রকমের কুসংস্কার ঢুকে আছে, সেই কুসংস্কারকে সংস্কার করতে হবে। আজকে দেখা গেল আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, সেইখানে আমি ভগবানের কাছে প্রার্থনা চালাইতে পারবো না। সেখানে ভগবানের কাছে প্রার্থনা করলে পরা ভগবান অপবিত্র হয়ে এই বাংলাদেশ ছেড়ে চলে যাবে অন্য রাষ্ট্রে। এটা কি করে হয়? ভগবান তো আমাদেরকে এইভাবে সৃষ্টি করেছে। তাহলে আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, সেইখানে তো ভগবানের কাছে প্রার্থনা চালাইতে হবে আমার, যে হে ভগবান তুমি আমার বাবা মাকে স্বর্গগামী করো। কিন্তু সেইগুলো আমি কিছুই করতে পারবো না, কারণ আমি বলে দিলাম যে তোমার অপবিত্র, তুমি ওখানে শুইতে পারবো না। দেখো এই যে যাদের মা বাবা মারা যায় তাদের মতো পবিত্র কোনো মানুষ নেই। কারণ আমি তো সন্ন্যাসী, আমি সংসার ত্যাগ করে শ্রাদ্ধ ভবিষ্য পিণ্ড দান করে আমি সন্ন্যাস দীক্ষা নিয়েছি, কিন্তু আমি এখানে ডাল খাই, তারপর সবজি খাই, ভাত খাই। কিন্তু ওই যে যখন তার মা বাবা মারা গেছে সে কিন্তু এইগুলোও খায় না। সে দিনে একবার নিজে আতপ চাল দিয়ে ভবিষ্যন্ন করে রান্না করে খায়। সংসার জীবনে স্বামী স্ত্রী এক জায়গায় থাকে না, তারা মিলন করে না, তারা দৈনিক স্নান করে এই সমস্ত কাজ করে, তারপরে এই লোকটা অপবিত্র হয়ে যায়। কি করে অপবিত্র হয় এই ব্যক্তি? সে কেন ভগবানকে ডাকতে পারবে না? পূজা পাঠ কেন করতে পারবে না? অবশ্যই করতে পারবে। আর কোনো অপরাধ যদি হয় সেই অপরাধ আমি মাথায় নিয়ে নিলাম। তোমরা এইগুলো সবই করো। মা বাবা মারা গেলে পরে তোমরা সমস্ত কিছু করবা, ভগবানের নাম জপ, ধ্যান, পূজা পাঠ সব কিছু করবা। কারণ আমি তো সন্ন্যাসী, যারা তোমাদেরকে না বলছে তারা আমার কাছে শিক্ষা নেয়। তাহলে আমি তোমাদের সেই কথা বলে গেলাম, তোমরা এই কুসংস্কারে থাকবে না। তারপরে আমাদের ভিতরে আরো সংস্কার, হ্যাঁ তুমি ধরো না, তুমি ছুঁয়ো না, তুমি ছুঁইলে পরে অপবিত্র হয়ে যাবে। আরে একটা মানুষ যে ভগবান সৃষ্টি করছে, সেই ভগবানের সত্তা রয়েছে সেই মানুষটার ভিতরে, সেই মানুষটা আমার কাছে কি করে অপবিত্র হয়? সেই মানুষটা কি করে আমার কাছে ছোট হয়? আমি তোমার হাতে খাবো না, তুমি ধরো না, তুমি ছুঁয়ো না, আবার টাকা নেওয়ার সময় তার হাতে টাকা নিতে পারতেছি। এইগুলো তোমরা কেউ করবে না, আমি বিশেষভাবে অনুরোধ করছি। আমরা সবাই মিলেমিশে একসাথে আমরা জীবনযাপন করব। আমরা সবাই এক সনাতনী হিন্দু, আমাদের আচার বিচার সব সমান থাকবে, এইটি আমি কামনা করি। তাই এমনি করে এই যে গীতায় বলা হয়েছে, দি গীতা ইজ দ্য কমেন্টারি অফ হিন্দুইজম, অর্থাৎ হিন্দুদের একমাত্র প্রামাণ্য ধর্মগ্রন্থ হয়েছে শ্রীমদ্ ভগবত গীতা। সেই গীতা আমরা পালন করব, সেই গীতা আমরা শ্রবণ